আসসালামু আলাইকুম। ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ব্লগ সাইটের মেনু বারটা সাজাবেন এবং মেনু বারটা আপনারা কীভাবে কমপ্লিটলি কাস্টমাইজ করবেন, সকল প্রসেস দেখানো হবে এই ভিডিওতে। আর যারা আমাদের কোর্সের অন্যান্য পার্টগুলি দেখেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক। বর্তমানে আমরা রয়েছি আমাদের ওয়েবসাইটে। তো আমি এখন উপর থেকে আমাদের মেনু বারটা কাস্টমাইজ করব এবং উপরে যে ফ্যাশন অপশনটা রয়েছে তো আমি এটাকে চেঞ্জ করে লিখে দেবো স্মার্টফোন। তো আমি যে এখানে মাউসটা নিয়ে এসে চলে আসুক অ্যান্ড্রয়েড iOS, তো এরকমভাবে চলে আসুক। তো আমি সেটা এখন করছি, তো আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমরা চলে যাবো আমাদের থিম অপশনে। তো আমরা আমাদের থিম অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা ফ্যাশন লিখে সার্চ করব। তো আমরা এখানে ফ্যাশন লিখে সার্চ করছি। তো এখানে এটাকে কপি করে নিয়ে নোটপ্যাডে পেস্ট করব, তারপর এখান থেকে এটাকে আবার কপি করব। তো এটা এখন আমরা Ctrl+F এবং Ctrl+V ফ্যাশন লিখে সার্চ করলাম। তো এখানে চলে আসলো ফ্যাশন অপশনটা। তো আমি চাই এটাকে ফ্যাশন অপশনটাকে এডিট করব। তো আমি এখানে লিখে দেব স্মার্টফোন। তো আমি এটাকে স্মার্টফোন লিখে দিলাম। এখন আমি এটাকে সেভ দিব। তো আমি এটাকে সেভ দিচ্ছি। তো এটা প্রসেসিং হচ্ছে, সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা রিলোড দিয়ে দেখি কি হয়। তো এটাকে স্মার্টফোন হয়ে গেছে। তো এখানে রয়েছে ম্যান অপশনটা। তো আমি এখন চলে যাব, আমাদের আবার স্মার্টফোন লিখে সার্চ দেওয়া লাগবে না, আমরা আবার স্মার্টফোন লিখে সার্চ দেবো। তাহলে আমরা এখানে ক্লিক করব প্রথমে, সরি এটা এই জায়গায় ওপেন হলে হবে না, এই জায়গায় ক্লিক করব, তারপর Ctrl+F স্মার্টফোন লিখে সার্চ করলাম। তারপর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই অপশনটি রয়েছে, এই জায়গায় দেখেন আপনারা ম্যান, ওমেন, গ্যাজেট এবং ফিউচার বা যাই থাকুক। তো এখানে রয়েছে এই দেখুন ম্যান, ওমেন, গ্যাজেট। তো আমরা একটা চেঞ্জ করে আপনাদের দেখাই। তো ম্যানের জায়গায় আমি দিয়ে দেবো অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। আমি চাই যে এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড লিখবো। তো অ্যান্ড্রয়েড লেখার পর এখানে যত অ্যান্ড্রয়েড ফাইল আছে, তো আমাদের অ্যান্ড্রয়েড নিয়ে যত পোস্ট আছে সবগুলো পোস্ট চলে আসুক। তো সেই জন্য আমরা কী করবো, যেকোনো একটা পোস্ট ওপেন করবো। পোস্টের ভিতরে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি রয়েছে যেগুলো আপনার লেভেল অ্যাড করেছেন। তো এখানে আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিব। তো অ্যান্ড্রয়েড নামে যে কটা ফাইল আছে বা যে কটা পোস্ট আছে, তো ওই কটা চলে আসলো। তো দুইটা না পোস্ট করেছি আমরা অ্যান্ড্রয়েড নিয়ে। তো এই লিঙ্কটাকে আমরা কপি করবো। তো এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। তারপর এখানে আমরা জাস্ট এই থেকে এই পর্যন্ত আমরা ব্যাক স্পেসে ডিলিট করে দেবো। আপনারা দেখতে পাবেন দুইটা কোলন থাকবে। আমাদের এটা পেস্ট করে দেওয়ার পর আমরা ব্যাক স্পেস দিব এবং ব্যাক স্পেস দিয়ে আমার অ্যান্ড্রয়েডের পরে যে কটা ওয়ার্ড আছে ওগুলো কেটে দেবো। আপনারা দেখুন ওরা শুধু রেখেছে লেভেলের পরে যেই ক্যাটাগরিটা ওইটা রেখেছে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েডটুকু রাখবো। তারপর আমরা এটাকে সেভ দিয়ে দেবো। আমরা এটাকে সেভ দিচ্ছি। তো আমাদের এটা এখান থেকে সাকসেসফুলি সেভ এটা দেখাবে এখন। তো সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা রিলোড দিব। তারপর আমরা এখান থেকে দেখবো স্মার্টফোন নিজে অ্যান্ড্রয়েড চলে এসেছে এবং অ্যান্ড্রয়েডের যে কটা অ্যান্ড্রয়েড প্রোডাক্ট আছে প্রত্যেকটা চলে এসেছে। আপনারা এভাবে প্রত্যেকটা চেঞ্জ করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমি আপনাদের আবার Ctrl+F দিয়ে দেখাচ্ছি, সরি এটা না, Ctrl+F ANDROID অ্যান্ড্রয়েড, সরি বানান ভুল হয়েছে, অ্যান্ড্রয়েড। তো এখান থেকে অ্যান্ড্রয়েড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে কী করবেন, এখানে ওমেনের জায়গায় লিখে দিতে পারেন iOS, বা আপনি চাইলে অ্যান্ড্রয়েড না লিখে ভিভো, ওপ্পো, রিয়েলমি, শাওমি এই ধরনের লেভেল তৈরি করে ওই লেভেলগুলি অ্যাড করতে পারেন। তো নিচে আরও রয়েছে আপনার, এখানে রয়েছে কন্ট্যাক্ট, ডকুমেন্ট, অ্যান্ড্রয়েড। তো এগুলি সেম, আপনি এখানে চাইলে অ্যান্ড্রয়েড, আমি এখানে অ্যান্ড্রয়েড লিখে দিয়েছি। আপনি সরি নিচেরগুলি আমরা দেখি, হ্যাঁ এগুলো নিচেরগুলি। তারপরে যে ডকুমেন্ট রয়েছে আপনি চাইলে ডকুমেন্টটাকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার URL-টাও চেঞ্জ করতে পারেন খুব সহজে। তো এইভাবে আপনি এগুলি করতে পারেন। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের মেনু বারটা চেঞ্জ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনি যদি আমাদের কোর্সের অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদের নতুনভাবে কাজ করার জন্য অনেক বেশি মোটিভেশন দেয়। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।